গুড মর্নিং বন্ধুরা, সবাইকে শুভ সকাল। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। তো সবাই কেমন আছো একটু কমেন্ট করে বলবে। সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, এতটুকুই বলবো। আমার কিন্তু বয়সটা অনেকটা বেশি কম, কিন্তু ভগবানের আশীর্বাদে এতটুকু বয়সে অনেক কিছু কিন্তু জীবনে চিনে গিয়েছি। মানুষ তো খুব ভালো করে চিনে গেছি, জীবনে এত বড় বড় ধাক্কা পেয়েছি। তো আমি শুধু পাই নাই, আমার মতন অনেক মানুষ আছে অনেক বড় বড় জীবনে ছোট বয়সে ধাক্কা পেয়েছে। তো তারা কিন্তু চিনে গিয়েছে জীবনটা যে চলার জন্য কতটা কষ্ট ফেস করতে হয়। তো অনেক মানুষ ভাবে কি বয়স হিসাবে মানুষের জ্ঞান বুদ্ধি থাকে, কিন্তু আমি যেটা ভাবি সেটা ভুল। বয়স হিসাবে মানুষের জ্ঞান বুদ্ধি থাকে না। মানুষ যখন জীবন চলতে চলতে যখন একটু ধাক্কা খায়, অনেক কষ্ট পায়, যাকে বিশ্বাস করে তার থেকে কোনো কষ্ট পায়, আপন কোনো মানুষ, তখন থেকে কিন্তু মানুষের বয়স হিসাবে কিন্তু অনেক জ্ঞান বুদ্ধিটা অনেকটা বেশি থাকে। তো আমি একটাই কথা বলতে চাই, আগে মানুষ চিনতাম না, সব ভাবতাম সবার জন্য ভালো করলে হয়তো আমারও ভালো হবো, কিন্তু না, এখন একটু জীবনে সেলফিশ টাইপ হয়ে গেছি। কেন কি জীবনে এসব করে না কিছুই পাইনি। প্লাস আমার যারা গুরুজনরা বড়রা, ওরাও কিন্তু এসব করেছিল, কিন্তু ওরাও কিছু পায়নি। তো আমি ভাবছি ওরাও যখন কিছু পায়নি তো আমরা কি পাবো। তো এই বয়সে অনেক কিছু দেখলাম, অনেক কিছু তো অনেক কিছুই ফেস করলাম। তো জীবনে চলার জন্য না তোমার যেটা সবচেয়ে বেশি একটাই জিনিসের দরকার, কেউ তোমার সাথে থাকুক না থাকুক, কেউ তোমাকে ভালোবাসুক না বাসুক, কিন্তু তোমার কাছে যদি টাকা থাকে না, তো তোমাকে সবাই ভালোবাসবে, সবাই তোমাকে অনেক আদর অনেক যত্ন করবে। কিন্তু টাকা ছাড়া তুমি জীবনে চলতেও পারবে না, কারোর থেকে কোনো ভালোবাসাও পারবে না, কারোর থেকে কোনো আদরও পাবে না। তো জীবনে অনেকটা জ্ঞান কিন্তু আমার মধ্যে এসে পড়েছে। শুধু আমার মধ্যে না, আমার মতন অনেক মানুষ আছে যাদের মধ্যেও এরকম জ্ঞান এসে পড়েছে। আর যাদের মধ্যে আসে নাই জ্ঞান, তারা কিন্তু অনেক চলতে ফিরতে এখনও কষ্ট পাচ্ছে। তো এতটুকুই বলতে চাই, কাউকে বিশ্বাস করবে না, নিজের উপরে বিশ্বাস রাখবে, ঠাকুরের উপরে বিশ্বাস। ঠাকুরের উপরে কিন্তু কেউই নেই, ভগবানের উপরে আমরা যদি কাউকে বলি এটা কিন্তু ভুল। ভগবানই আমাদেরকে চলাচ্ছে, ভগবানই আমাদেরকে সব কিছু করে দিচ্ছে, এই জন্য ভগবানের উপরে কেউই নেই। তো আমরা হাউসওয়াইফ হয়ে দেখো ভিডিও একটু শেয়ার করে ভাবি আমাদের যেটা লাইফ এটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তোমরাই আমাদের ফেসবুক ফ্যামিলি, আমাদের শেয়ার করার সবচেয়ে একটা ভালো প্ল্যাটফর্ম। অনেক হাউসওয়াইফরা আছে যারা নিজের ঘরের সব কিছু কাজ করে ভিডিও করে, নিজের মনের কথা সবার শেয়ার করে, মনটা একটু হালকা লাগে, ভালো লাগে। আর ফেসবুক প্ল্যাটফর্মকে সব শেয়ার করলে তুমি অন্য কারোর দরকার পড়ে না তুমি কারোর সাথে কোনো কথা, আজকাল কোনো মানুষের সাথে কোনো কথা শেয়ার করবে, ওই কথাটাকে অনেক বড় করে তোমার ওই কথাটার একটা মজাক বানিয়ে রেখে দিবে। তো সেজন্য নিজের কথা নিজের মনে রাখা শিখো, মানুষ চেনা শিখো। তার পথে পথে চলতে যদি কোনো ভুল না হয়, সেজন্য সবার আগে নিজের ব্যাংকের অ্যাকাউন্টে অনেকগুলি টাকা জমিয়ে রাখা শিখো। যেদিন তুমি নিজের ব্যাংকের অ্যাকাউন্টে অনেক টাকা জমিয়ে নিবে, সেদিনকে তুমি ভাববে তোমার সব কষ্ট সব বিপদ তোমার ওই টাকা দিয়ে সলভ হয়ে যাবে। হ্যাঁ, আপন মানুষের দরকার সবসময় নিজের জীবনে থাকে, কিন্তু তোমার যতটুকু কর্তব্য, তোমার যতটুকু করার দরকার ততটুকুই করবে। এর চেয়ে বেশি মানুষ দেখানোর জন্য করতে যাবে না, তাহলে ডুবে যাবে। তো এসবে জীবনে অনেক বড় বড় ধাক্কা খেয়েছি, যেগুলি কোনো দিন ভাবিনি আমার সাথে হবে, সেগুলিও আমার সাথে হয়েছে। তো এতটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। সবাই